কঠিন। এত দুর্বলতা নিয়ে আগাইতে চাইলে অন্যের সাহায্য ছাড়া হবে। এখন তুমি অন্যের যে সাহায্য নিবা কার থেকে তুমি সাহায্য চাইবা, এই প্রশ্নের জবাবে সব বাঙালি কইব আল্লাহ থেকে নিব, এটাও ধোঁকা। এই জাতি যদি আসলে আবার মালিক থেকে সাহায্য চাইতে এই জমিনে 50 বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইত। আল্লাহর কাছে চায় না, এক সূরায় কয় চাইয়ে দেখছি আল্লাহ দেয় না, এই জন্য চাই না। জোর করে না, বিবেক দিয়ে ঘুরাও। সাহায্য যার থেকে নিবা তার মধ্যে 3টা দুর্বলতা থাকা যাবে না, তাহলে চাইলেই পাইবা। আর যার কাছে 3টা দুর্বলতা আছে তার কাছে চাইবা, পাবা না। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। আমি সামনে আগাইতে চাই না, আমার ছেলেকে আব্বু দাও, মেয়ে বলে বাবা দাও, স্ত্রী বলে স্বামী দাও, আব্বায় বলে ছেলে দাও, আম্মা বলে দাও। এত দাও ডেঙ্গাইয়া সামনে আগানো যায় না, খালি পিছনে টানে। ঠিক না? আচ্ছা, এরকম পিছনে টান নাই কোন মানুষ আছে? 2 নম্বর দুর্বলতা, যার অভাব নাই। দেখেন দুনিয়াতে অভাব নাই কার আছে? সবাই অভাবী, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। এই দুনিয়ার সব থেকে বড় অভাবী বড় লোকেরা। গরিবের জামায় ময়লা নিজে ধুয়ে নিছে, বড় লোকের জামার ময়লা নিজে ধুইতে পারে না, পুকুরে গেলে ধাপ করে ফেলে যাবো, সাঁতারও জানে না। কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা? গরিব যদি বড় লোকের কাজ 1 সপ্তাহ বন্ধ করে দেয়, 5 তলা বিল্ডিং গরুর গোয়াল গল হয়ে যাবে। জুতাটাও মুছে দেয় গরিব, খানা পাকায় দেয় গরিব, বউর হাতের খানাও কপালে নাই, ওই কপাল পোড়া। চৌধুরী বংশের মাইয়া আনছে তো, আগুনের কাছে গেলে চেহারা ঝলস হয়ে যাবে। এজন্য কাজের মাইয়া পাকায় দেয়। যে বাথরুম করে ঠিক মতো উজু করে না, এর হাতের পাক খাইয়া কত বাহাদুর। তাহলে বড় লোক অভাবী না? গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব লক্ষ টাকায় শেষ হয় না। কি তাহলে অভাব ছাড়া কোন মানুষ? দ্বিতীয় 3 নাম্বার, যার কোনো স্বার্থ নাই। দেখেন তো স্বার্থ নেই এমন কে আছে? বলেন বলেন, আছে কেউ? আমি 2 জন লোক পাইছি, খেয়াল করো, 2টা লোক পাইছিলাম স্বার্থ নেই। একজন পাইছি আমার মা, আর একজন পাইছি বাবা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এটার গ্যারান্টি নাই। কারণ স্বার্থের টানে পরে সন্তান মাকে জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই করে, থানায় গিয়া মামলা দেয়। সন্তান বিপদে পড়ছে, বাবায় কয় আমি সন্তানের চিনি না। ঢাকার এই বাংলাদেশের ইতিহাস, বাবা তারা বোন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ। না, কত বড় নিকৃষ্ট বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ, স্বার্থ ছাড়া। এই 3টা দুর্বলতা নাই, এরকম 3টা দুর্বলতা নাই যিনি, তিনি হলেন কে? والله هو الغني الحميد توكل میکنی هر صبح و شام میرساند رزق تو از لامتم جز بحق چی زیما از انس و جان فضل او عمست در جمله جہاں ہر غریب نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو
তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব, তিনি কে? আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সবাই গরিব ফকির। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়া তো বহু ধনী আছে, তবে প্রশংসিত না, সব হলো ভেজালিয়া ধনী। 5,000 টাকা 50,000 টাকা মসজিদে দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরো মসজিদ আমি কইরা দিছি। কি আল্লাহ বলেন আমি ধনী কেমন জানো? আরে দুনিয়ার ধনীরা মন মতো দেয় না, বেশি দেয় না, চাওয়ার আগে দেয় না। আর আমি আল্লাহ চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই। ও আল্লাহর বান্দা, আমি দিয়া খোটা দেই না, বরং আমি আল্লাহ ডাকি আয়, যা চাবি আমি দিতে দেরি করব না। দুনিয়াওয়ালারা দেয় না কেন? সব অভাবী। আর আমি আল্লাহ দিতে চাই কেন? আমার কোনো অভাব নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মমতা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই আল্লাহর কাছে চাইও রে মুমিন। ও যুবক, আমার নবী থেকে দামি কোন মানুষ আছে? বলো, নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন? আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না। কেন চাও না? এর হয়তো জবাব এমন হতে পারে দুইটা। হয়তো তোমার ধারণা